আপনি একটা ফোন ক্রয় করলে এটা থেকে সর্বোচ্চ পারফরমেন্স কত বছর আশা করেন? 2 বছর, 3 বছর বা সর্বোচ্চ 4 বছর? আজকে আমরা মূলত একটা 6 বছর পুরনো ফোন নিয়ে কথা বলবো। এই ফোনটার বয়স 6 বছরের বেশি। এখন 2024 সালের শেষের দিকে বা 2025 সালের দিকে এই ফোনটা কেমন পারফরমেন্স করতেছে আজকের ভিডিওতে আমরা জানবো। আইফোন এক্সএস এমন একটা ফোন যেই ফোনটাতে আইফোন এক্সের যে দুর্বলতাগুলো আছে সেগুলা কাটায় ওঠা হয়েছিল। আইফোন এক্সে আমরা দেখছিলাম দুর্দান্ত ডিসপ্লে দেওয়া হয়েছিল, ক্যামেরাগুলো ভালো ছিল, কিন্তু তারপরেও দিন শেষে মনে হচ্ছিল আইফোন এক্সের কিছু দুর্বলতা আছে। যখন আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স এবং এক্সআর 2018 সালে লঞ্চ হইলো আমরা দেখলাম এই ফোনগুলোতে আসলে দুর্দান্ত ক্যামেরা হইলো। 2018 সালে লঞ্চ হওয়া একটা ফোন 2024 সালের প্রায় শেষের দিকে বা 2025 সালের প্রথমে যদি আপনি কিনতে চান তাহলে এইটা ফ্রেশ কন্ডিশনে আপনি পাবেন কিনা এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। এইটা স্বাভাবিক বিষয়, কারণ এত আগের একটা ফোন, এটার ব্যাটারি চেঞ্জ হইতে পারে, এটার ডিসপ্লে চেঞ্জ হইতে পারে, এর সাথে সাথে এটার স্পিকার গুলো আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা, সিম কার্ড স্লট, এটার নেটওয়ার্ক কেমন, সাউন্ড সিস্টেম ঠিকঠাক আছে কিনা, একটা কনফিউশন কিন্তু থেকে যায়। আমার হাতের এই ফোনটা কিন্তু বেশ ফ্রেশ কন্ডিশনে আছে। এরকম ফ্রেশ কন্ডিশনের অল্প কিছু ফোন আপনি মার্কেটে পাবেন। বেশিরভাগগুলাই হয়তো ব্যাটারি চেঞ্জ বা ডিসপ্লে চেঞ্জ বা একটু সমস্যা থাকতে পারে এবং এটা আপনার মানতে হবে। একটা ভালো ফোন কিনতে গেলে অবশ্যই একটা ট্রাস্টেড শপও দরকার হয়। আমার মতে দর্শনা গ্যাজেট ওয়ার্ল্ড এদের ভিতরে একটা। আপনারা চাইলে আমার হাতের এই ফোনটা সহ বিভিন্ন অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের ডিভাইস তাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। আমি ডিসক্রিপশনে তাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ফেসবুক পেজের লিঙ্ক, আপনারা চাইলে চেক করতে পারেন। তাদের কাছে বিভিন্ন মডেলের ফোন সবসময় অ্যাভেলেবেল থাকে। আজকের ভিডিওতে মূলত আইফোন এক্সএস এর টেকনিক্যাল কথাবার্তা আমরা একটু কম বলবো। এইটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন এখন 2024 সালের শেষের দিকে বা 25 সালে আসলে একজন ইউজার হিসাবে আপনি কেমন ইউজ করতে পারবেন, কোন বিষয়গুলো আপনার কাছে ভালো মনে হবে, কোন বিষয়গুলো আপনার প্যারা দিতে পারে, এই বিষয়গুলোই আমাদের আজকের ভিডিওতে বেশি প্রাধান্য পাবে। সূর্যের আলোতে আপনি এই ডিসপ্লেটার দিকে খেয়াল করেন, এইটা 625 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। এইটা কিন্তু বেশ ভালো একটা ডিসপ্লে। আইফোন এক্সে আমরা দেখছিলাম যে এই সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল, একটা ওলেড ডিসপ্লে। এটা ডলবি ভিশনের সাথে দেখাইতে পারে, HDR10 এর সাথে দেখাইতে পারে। এটার যে ডিসপ্লে সাইজটা আছে, এই ডিসপ্লে সাইজটা কিন্তু আইফোন 11, 12 এর থেকে ছোট। এটাতে ব্যবহার করা হয়েছিল 5.8 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা আইফোন 11 প্রোতে আমরা দেখছি। 5.8 ইঞ্চির যেই মাপটা আছে এটা কিন্তু অ্যাপেল আর এখন কন্টিনিউ করে না। এখন আমরা জানি যে বেস ভেরিয়েন্ট তাদের যেটা আছে এটা 6.1 ইঞ্চি থেকে শুরু হয়েছে। আমি একটু আপনাদের এখানে র্যাম ম্যানেজমেন্ট দেখানোর চেষ্টা করি। আইফোন এক্সএস এ প্রথমবারের মতো অ্যাপেল ব্যবহার করছে একটা 4 গিগাবাইটের র্যাম। এটা আপনি কিন্তু খেয়াল রাখবেন যে 4 জিবি র্যাম শুরু হয়েছিল এই মডেল থেকেই। 4 জিবি র্যামের সাথে আপনি 64 জিবি, 256 জিবি এবং 512 জিবির স্টোরেজ পাবেন। স্টোরেজ তো ঠিকঠাক আছে এবং র্যাম ম্যানেজমেন্ট এখানে খুবই ভালো। নর্মাল যে অ্যাপগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে চালাইতে পারবেন। আইফোন 11, আইফোন 12 আমরা দেখছি 4 জিবি র্যাম আছে, সেখানে কোনো সমস্যা নাই, এখানেও কোনো সমস্যা নাই। অ্যাপেলের র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো। A12 বায়োনিক নিয়ে আমাদের কথা বলতে হয়। এটা হচ্ছে একটা 7 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। A13 বায়োনিক যেটা 11 সিরিজে ব্যবহার করা হয়েছিল এটাও কিন্তু 7 ন্যানোমিটার ছিল। অনেকে একটা কথা বলে যে আপনি যদি গেমিং ডিভাইস চান কম বাজেটে তাহলে আপনি আইফোন এক্সআর নেন। আমি বলবো যে আইফোন এক্সআর এর দিকে না যায় আপনি এক্সএস এর দিকে আসতে পারেন। ওইটায় সিঙ্গেল ক্যামেরা আছে, ডিসপ্লেতেও আপনার একটু কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু এক্সএস এ কিন্তু এই সমস্যাটা নাই। ব্যাটারি ব্যাকআপ দুইটাতেই প্রায় সেম পাবেন। এখানে বরং একটা এক্সট্রা লেন্স পাবেন যেটা হচ্ছে একটা টেলিফোটো লেন্স, এটা আপনি 2x অপটিক্যাল জুম করতে পারবেন। এই চিপের অ্যান্ড্রয়েড আসে প্রায় 6-7 লাখের মতো। সিঙ্গেল কোরের স্কোর 1200-1300 আসবে এবং মাল্টি কোরের স্কোর 2800 থেকে 2900 মতো আসবে, যেটা আমি বলবো যে বাজেট হিসাবে যথেষ্ট ভালো ব্যাপার। ক্যামেরা নিয়ে আমরা যেটা বলতেছিলাম যে এইখানে মূলত দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে মেইন ক্যামেরা 12 মেগাপিক্সেলের, আর একটা হচ্ছে টেলিফোটো লেন্স। এইটা 12 মেগাপিক্সেলের এবং 2x অপটিক্যাল জুম করতে পারে। এবং সামনে যেই লেন্সটা ব্যবহার করা হয়েছে এইটা হচ্ছে একটা 7 মেগাপিক্সেলের সেন্সর। আমি এইটার যে ক্যামেরার স্যাম্পল আছে এই স্যাম্পলগুলো আপনাদের দেখাবো যে আসলে এখন 6-7 বছর পরে আইফোন এক্সএস এর ক্যামেরা কতটা ভালো পারফরমেন্স করতেছে, এবং এগুলা কিন্তু চমৎকার ছিল। এই ক্যামেরাগুলো এখনো ভালো একটা ভিডিও এবং ফটো দিচ্ছে। ভিডিওর ক্ষেত্রে পেছনের যে দুইটা ক্যামেরা আছে এগুলা দিয়ে আপনি 4K 60 তে রেকর্ড করতে পারবেন, এর সাথে সাথে 30 ফ্রেমেও রেকর্ড করতে পারবেন এবং 1080p, 60, 30, 120 এবং 240 fps এ। সামনের ক্যামেরা এখানে একটু কম্প্রোমাইজ আপনার করতে হবে। অনেকে চিন্তা করেন যে এইটা নেবেন না 11 নেবেন, তাদের জন্য আমি বলবো যে 11টা বেটার অপশন ফর ক্যামেরা। সামনের ক্যামেরা এখানে 7 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 7 মেগাপিক্সেলে আমরা জানি যে 4K রেকর্ড সম্ভব না। 4K রেকর্ড করতে গেলে ওই রেজলিউশনটারে মেকআপ করার জন্য কম করে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর লাগে। 8, 9, 10 মেগাপিক্সেলের সবচেয়ে ভালো হয়, কিন্তু 7 মেগা এটা সম্ভব না। অর্থাৎ এখানে আপনি 4K না বরং 1080p রেজলিউশনে 30 এবং 60 তে রেকর্ড করতে পারবেন। স্লো মোশনে এখানে আপনার প্রত্যাশা করার দরকার নাই। অর্থাৎ এই ফোনটার ক্যামেরা নিয়ে যদি কথা বলি, পেছনের দুইটা ক্যামেরা খুবই ভালো, সামনেটা একটু কম্প্রোমাইজ করতে হবে। আপনি যদি নর্মাল ব্যবহারকারী হন, শুধু ফটো তোলেন এবং হালকা পাতলা ভিডিও করেন সামনের ক্যামেরায়, দেন এটা ওকে। তো আমরা পেছনের ক্যামেরার এবং সামনের ক্যামেরার এখন ভিডিও এবং ফটো স্যাম্পল দেখবো যে কেমন পারফরমেন্স করতেছে 6-7 বছর পরে আইফোন এক্সএস।
আরেকটা মজার বিষয় কি জানেন, এই ফোনটা কিন্তু iOS 18 রান করতেছে, অর্থাৎ লেটেস্ট iOS এ রান করতেছে। অ্যাপেল কোম্পানির ডিজাইন করা ফোনের বডিগুলোর ভিতরে আমার মনে হয় আইফোন এক্সএস এবং এক্স এর যেই বডিটা আছে এইটা হাতের সাথে খুব সুন্দর মেশে, মানে আপনি এই ফোনগুলো ধরে বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো লাগতেছে। এটা যেই শেপটা আছে, পেছনে গ্লাস আছে, আমরা জানি কর্নিং মেড গ্লাস, সামনেও এটার যেই গ্লাসটা আছে, পাশে যেই ফ্রেম আছে স্টেনলেস স্টিল, সব মিলে এটার যে ডিজাইন, একটা পাতলা ফ্রেম আছে, এটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে না, এটা একটা সুন্দর প্রিমিয়াম ফোন। এখন 6-7 বছর পরেও যদি এই ফোনটা আপনি হাতে নেন, আপনার কাছে মনে হবে যে না, এইটাতে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করা হয়েছে। আইফোন এক্সএস এর এখন একটা দুর্বলতার জায়গায় আমরা আসবো, এইটা হচ্ছে এটার ব্যাটারি। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছিল 2658 mAh এর একটা ব্যাটারি। এইটা যদি ভালো কন্ডিশনে থাকে বা চেঞ্জও যদি থাকে, ব্যাটারি চেঞ্জ করা মানে আইফোন যে নষ্ট হয়ে যাও এরকম না। একটা ভালো ব্যাটারি যদি লাগানো থাকে বা আপনি একটা কম হেলথের ফোন যদি কিনে চেঞ্জ করে নেন, ওইটার ব্যাকআপ আবার ভালো আসবে। কিন্তু যেগুলোর হেলথ অনেক বেশি ড্রপ করছে, এগুলা থেকে কিন্তু ব্যাকআপ আপনি কম পাবেন। এখন এইটা আসলে কেমন ব্যাকআপ দেয়, রেগুলার লাইফে এটা 5 ঘন্টা 5.5 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম আপনারা দিবে। যদি নর্মাল ইউজার হন তাহলে একদিন হয়তো বা যাবে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় 2বার চার্জ করতে হবে। আর চার্জ করার জন্য আপনার এখানে 15 ওয়াট ওয়্যার্ড সিস্টেম এটা চার্জ করতে পারে, অর্থাৎ ফাস্ট চার্জিং 15 ওয়াট এটা সাপোর্ট করে। এই ফোনের নেটওয়ার্ক নিয়ে আমাদের কথা বলতে হয়। আইফোনের নেটওয়ার্ক বাংলাদেশে অত খারাপ না, চলে, গুগলের মতো অত খারাপ না, একটা ভালো মানানসই অবস্থায় আছে। এটাতেও নেটওয়ার্ক আমি ভালো পাইছি। এটার যে সিম কার্ড স্লটটা আছে, এখানে আপনি একটা ন্যানো সিম দিতে পারবেন, একটা ই সিম দিতে পারবেন। আইফোন এক্সএস এর কল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এটার যে স্পিকার দুইটা আছে, আমরা তো জানি স্টেরিও স্পিকার, নিচে একটা পাশে একটা, এটার স্পিকারের সাউন্ড আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমি যখন কথা বলতেছিলাম এখানে আসলে কোনো ধরনের সমস্যা আমার মনে হয় নাই। এইসব কিছু মিলিয়ে মূলত আইফোন এক্সএস আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত 2025 সালের কথাই যদি আমরা বলি, 20-25 হাজার টাকা বাজেটের ভিতরে অসাধারণ একটা অপশন কিন্তু এটা আপনার জন্য হইতে পারে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।